ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাত, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রাম। ও আল্লাহ নবী প্রেমিক আশিকেরাম, আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়ে, ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, শুনে রেখে দাও বাবা। ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তি বাড়ি থেকে ইসালের সওয়াবের নাম করে, যে ব্যক্তি বাড়ি থেকে জলসার জন্য উদ্দেশ্য করে বাড়ি থেকে বার হয়ে প্রতিটা কদম ফেলতে শুরু করেছে, আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতা তারা উপস্থাপন করেছে। একদল রহমতের ফেরেশতা, তাদের কাজ হলো তারা সর্বদা ওই ব্যক্তি জন্য প্রতিটা কদমে আমার আল্লাহ ওই রহমতের ফেরেশতা দিয়ে 10টি করে নেকি আল্লাহ পাক লিখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহর নবীর উম্মত উম্মতাইরা, যদি কোনো ব্যক্তি একই কাজের জন্য খারাপ কাজের উদ্দেশ্যে বার হয়, ওই খারাপ কাজের উদ্দেশ্যে বার হওয়ার জন্য যদিও সে ভালো কাজ করে, ওই ভালো কাজের বিনিময় আমার আল্লাহ তার জন্য কোনো প্রতিদান দিতে পারে না। ও ভাইয়েরা, ঈমানকে মজবুত করুন, ঈমানওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর মাহবুব হয়ে যান। আল্লাহওয়ালা যারা হয়েছেন তাদের সঙ্গী হয়ে যান। আল্লাহ নবীকে যারা ভালোবেসেছিলেন, আল্লাহ নবী প্রেমিক হয়ে গিয়ে আল্লাহ দরবারে আল্লাহর জান্নাতি হওয়ার রাস্তাটা খুঁজে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই জায়গা। আজ এখানে যদি জলসা না হয়ে এই জায়গাতে যদি কোনো ড্যান্স সিনেমা হতো, যদি এখানে ফুটবল খেলা হতো, আজকে যা শীত পড়েছে অনেকেই জলসার জন্য আসবে কিনা আসবে কিনা নামাজ পড়ে বাড়িতে বসে অনেক যুবকেরা, তারা যুবক ছেলেরা তো বিভিন্ন চিন্তায় ঘুরে বেড়ায়। যাই হোক, তারা দোকানে গিয়ে বিভিন্ন চিন্তায় আছে। আল্লাহ সকলকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা চিন্তা করছে যে আমরা বাড়িতে নামাজ পড়ে চলে এসেছি, যাব না যাব না, ঠান্ডা, কি ঠান্ডা, ঠান্ডায় গেলে কষ্ট হবে। ও নওজোয়ান যুবকেরা, ও নবী প্রেমিকেরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে দুনিয়ার জমিনে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিয়ে দুনিয়ার সমস্ত কষ্টকে উপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে পারে, দুনিয়ার স্ত্রী পরিজন
আত্মীয় স্বজনের থেকে মহব্বত করতে পারে, আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ভালো করে শুনে রেখে দেন, আজকে এই জায়গায় যদি ইসালে সওয়াব না হয়ে, ধর্মসভা না হয়ে যদি এই জায়গাতে ফুটবল খেলা হতো, এই জায়গাতে যদি কোনো নারী তুলে নাচ গান করা হতো, এই জায়গাতে যদি কোরআনের আলোচনা না হয়ে অমুসলিমদের অযুবকদের অমুসলিমদের কোনো অনুষ্ঠান হতো, কোনো পুজো মণ্ডল হতো, বাবা এই জায়গাতে বর্তমান এই পরিস্থিতি থাকতো না। পরে আসলে পরে তাদেরকে রাস্তার অন্য সাইডে চলে যেতে হতো বাবা। শুধুমাত্র ইসলামিক কালচার বলে, কোরআনের মজলিস বলে, হাদিস শরীফের মজলিস বলে, আল্লাহর নবীর মজলিস বলে আজ ওই জন্য ইসলাম গরিব হয়ে গিয়েছে। আমাদের কাছে সব জিনিসটা গুরুত্ব পেয়ে গিয়েছে, দুনিয়ার সমস্ত মায়া মমতা গুরুত্ব পেয়ে গিয়েছে, ইসলাম আমাদের কাছে গুরুত্ব পায় না। আজ আমরা ইসলামের ঘরে এসেছি। সাহাবীরা ঈমান এনেছে, সাহাবীদের ঈমান কত মজবুত ঈমান, সাহাবীদের ঈমান হলো কত মজবুত ঈমান, তাদের ঈমানের সঙ্গে আমাদের ঈমানের তুলনা হবে। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম, সাহাবীরা যদি দুনিয়ার জমিনে তারা আমি রাসূলুল্লাহ আমার জীবন দশায় তারা আমি রাসূলুল্লাহ আমার জীবন আদর্শ ফলো করে তারা যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য, শরীয়তকে বাঁচাবার জন্য, মসজিদকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য তারা যদি দুনিয়ার জমিনে এক সা পরিমাণ গমের আটাও যদি দান করে দেয়, ও দুনিয়ার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর দুনিয়ার জমিন আমার আখিরি জামানায় আখিরি নবীর উম্মত শেষ উম্মত যারা হবে তারা যদি ওহদ পাহাড় সমপরিমাণে যদি তারা সোনাও দান করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সমস্ত উম্মত উম্মতানি ওহদ পাহাড় সমপরিমাণ সোনা দান করা থেকে আমি আল্লাহর কাছে সাহাবীদের 100 পরিমাণ আটা দান করার সওয়াবটা বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কাজগুলো করি আমাদের এই কাজগুলো সাহাবীদের কাছে খুব অল্প পরিমাণ মর্যাদা, তুচ্ছ। রাসূল বললেন সাহাবীদের কাছে আমাদের এই কাজটা বড় যত সামান্য ইবাদত, এই ইবাদতের জন্য আমরা নাজাতের আশা করতে পারি না। নবীকে ভালোবেসেছিলেন, দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে দিয়ে তারা আল্লাহর নবীর কদমে তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবীরা তৎকালীন মক্কায় সাহাবীদেরকে রাসূলুল্লাহ বিভিন্ন জায়গায় দ্বীনের প্রচার দিতে পাঠাতেন, দ্বীন ও শরীয়তের আমল দিতে তারা পাঠাতেন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা পড়েন, একটু নবীর প্রতি দরুদ একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও নবী পাকের আশিকেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এই আমরা দরুদ শরীফ পড়েছি, দরুদ শরীফটা পড়তে আমাদের ভালো লাগে না, দরুদ শরীফ আমরা মহব্বতে পড়তে জানলাম না। আল্লাহ নবীর প্রতি মহব্বত, দরুদ শরীফ যদি মহব্বতের সঙ্গে পড়া যায়, ওই বান্দার জন্য আল্লাহর রহমতের দয়ার জান্নাত নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত-উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করে দরুদ পড়তে পারবে, দুনিয়ার জমিনে দরুদ পড়বে, আমি রাসূলুল্লাহ ওই উম্মত-উম্মতানির জন্য কিয়ামতের দিন তিনটি জায়গায় আমার উম্মতকে আমি শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিয়ামতের দিন দরুদ শরীফ পড়া ব্যক্তিদের জন্য কোন জায়গায় আপনাকে দেখা হবে? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার প্রতি মহব্বতে দরুদ পড়তে থাকবে, আমি রাসূলুল্লাহ এক নাম্বার জায়গা হলো মিজানের দাড়ি পাল্লা, আমি রাসূলুল্লাহ তার জন্য দাড়ির পাল্লা ওজনে ভারী করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ও নবী প্রেমিক আশিকেরা, ও নওজোয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার নবী পাক দ্বিতীয় বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুই নাম্বার হলো হাউজে কাউসারে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকব। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরে মহব্বতে দরুদ পড়েছিল, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার থেকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ নবী তিন নাম্বার বলেছিলেন, বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তিন নাম্বার জায়গা হলো আমি রাসূলুল্লাহ যে জায়গায় ফুলসিরাত, কঠিন ফুলসিরাত, একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাত, ধারালো অস্ত্রের উপর দিয়ে মুসলমান মুমিন মুসলমানদেরকে যেতে হবে। ওই কঠিন সময় আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত উম্মতানির জন্য ফুলসিরাতটা পার করার জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ মহব্বতে পড়লে আল্লাহর নবীর আশিক প্রেমিক হওয়া যায়, আল্লাহর নাজাতের রাস্তা তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মজলিস এখানে বসে আল্লাহর প্রেমিক হওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর আশিক হতে গেলে আমাদের কি করতে হবে? নবী পাকের বহু সাহাবীরা তারা আল্লাহর নবীর সামনে থেকে বহু মানুষ, বহু দেশের মানুষ তারা আমার রাসূলুল্লাহর কাছে সাহাবীদেরকে চাইতেন, হুজুর কিছু সাহাবী দেন, আমরা তো দিনের জন্য অন্ধকারে পড়ে আছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কিছু সাহাবী দেন। রাসূলুল্লাহ সেই সময় কিছু মুনাফিক রাসূলুল্লাহর সামনে তারা থাকতেন, রাসূলুল্লাহর জীবদ্দশায় রাসূলুল্লাহর জীবনের আলোচনা তারা শুনতে, কোরআনের কথা তারা শুনতে, কিন্তু তারা শোনার পরে বোঝার পরে তারা আমার রাসূলুল্লাহর বিরোধী হয়ে তারা ইসলামকে শেষ করবার জন্য চেষ্টা করেছিল। তারা হলো এক জাতীয় ইহুদি। আবু জেহেল, আবু লাহাব,
উতবা, মুগিরা, উতাইবা, সাইবা প্রত্যেকটা সময় তারা আমার রাসূলুল্লাহকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা সর্বদাই চেষ্টা করেছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী প্রেমিক আশিকেরা, আল্লাহ নবী উম্মতের জন্য বললেন, ও আমার উম্মত উম্মতানিরা, দুনিয়ার জমিন আখিরি জামানায় একটা সময় চলে আসবে বাবা, ইসলাম শুধু থাকবে নামে মাত্র, ইসলাম থাকবে নামে মাত্র, ইসলামকে আর ইসলাম বলে পরিচয় দেবে না, ইসলামকে পরিচয় দিতে তারা পরিচয় দিতে চাইবে না, এমনকি মুসলমান অবস্থায় তারা মুসলমান থাকবে কিন্তু নামে, ইসলামের ঘরে তাদের জন্ম হবে, বংশে তারা মুসলমান হবে, নামে তারা মুসলমান হবে, কাজে খুঁজলে দেখা যাবে তারা মুসলমানের কোনো কাজের ভিতরে তাদেরকে পাওয়া যাবে না। ও আল্লাহ নবী বললেন, দুনিয়ার জমিনে আজকে যে সমস্ত মায়েরা, যে সমস্ত মহিলারা অবাধ দুনিয়ায় চলাফেরা করে, দোকানে গিয়ে আড্ডা মারে, দোকান চালানো, ব্যবসা বাণিজ্যের জন্য যে সমস্ত স্বামীরা তারা তাদের স্ত্রীকে দোকানের জন্য ব্যবস্থা করে দিল, দোকান চালানোর জন্য ব্যবস্থা করে দিল, দুনিয়ার জমিনে ওই সমস্ত উম্মত উম্মতানির জন্য আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে নয়, আল্লাহর আসমান থেকে ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহর লানত হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখনো ইশক তৈরি হয়নি, মহব্বতে পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারই রওজাতে আছেন তিনি সর্বদা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার ভাইজানেরা, কি আমরা করতে এসেছি, কি করতে বসেছি? যে সমস্ত মায়েরা আজ অবাধ ঘোরাফেরা করে, ও নওজোয়ান যুবকেরা, ও নবী প্রেমিক আশিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবী ওই সাহাবীর নাম হলো হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনীতে দেখা গিয়েছে যে সমস্ত মায়েরা বোনেরা আজকে এলাকায় অবাধ চলাফেরা করে, এই সময়টা মক্কা জমিনে অবাধে চলাফেরা করে, অবাধে চলাফেরা করে তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে, ফাহিশা কাজে লিপ্ত হয়ে যেতে, অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে। ও ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ওয়াকাজের বেলাতে তারা নওজোয়ান যুবকেরা, যুবক যুবতীরা তারা গিয়ে আমার রাসূলুল্লাহ দিনকে, ইসলামকে শেষ করবার জন্য তারা চেষ্টা করত। ও ভাইজানেরা, ওই জানুয়ারি মাসে যারা জানুয়ারি পালন করে, ফেব্রুয়ারি মাসে যারা ফেব্রুয়ারি পালন করে, না না তারা আমার রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে পারবে না। না না তারা আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলে তারা পরিচয় দিতে পারবে না। কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ, যারা আমি মুহাম্মদ আমার উম্মত বলে পরিচয় দিতে থাকবে, ওই দিনেতে আমি রাসূলুল্লাহ তার সমস্ত কাজকে যদি সার্টিফিকেট দিই, আমি রাসূলুল্লাহ যদি বলি অমুক ব্যক্তি আমার উম্মত, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আমার উম্মত, ওই দিনে আমার আল্লাহ পাক ওই উম্মতানির জন্য নাজাতের জামিনদার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ইতিহাসে তখন মহিলাদের কোনো সম্মান ছিল না। ও আমার এলাকার মা বোনেরা, আপনাদের কোনো ইজ্জত সম্মান পৃথিবীতে শুরুতে আজ থেকে ১৫০০ বছর আগে ছিল না। ও আমার মায়েরা বোনেরা, আজ তোমার ইজ্জতকে তুমি নষ্ট করছো, তোমার সম্মানকে তুমি নিজে নিজে নষ্ট করে দিলে মা। ও আমার বোনেরা, নিজেরা তোমরা তোমাদের সম্মানকে নষ্ট করলে বাবা। ও আমার মা বোনেরা, যে সম্মান আল্লাহ পাক আমার নবীর দ্বারাই মায়েদের সম্মান দিয়েছেন, ওই সম্মান ওই ইজ্জতটা তুমি যদি নষ্ট করে দাও, রাসূলুল্লাহর শাফাআত তোমার নসিবে হবে না। ও ভাইয়েরা, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নিজের মেয়েকে, দাহিয়া কলবি প্রথমে যখন মুসলিম ছিলেন, ওই সময় নিজের কন্যা সন্তানকে মদিনার অদূরে নিয়ে গিয়ে বাচ্চাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে অদূরে গিয়ে ওই সময় তার নিজের কন্যা সন্তান তাকে মদিনা গিয়ে গর্ত খুঁড়ে নিজে হাতে করে তাকে দাফন করে দিয়ে জনমের মতো বিদায় করে দেবে। এই চিন্তা ভাবনা করে নিজের সন্তানকে সাজিয়ে নিয়ে চলে যান। নিজের স্ত্রীকে বললেন, আজ আমার সন্তানকে একটু সাজিয়ে দাও, আমি একটু নিয়ে বেড়াতে নিয়ে যাব। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, স্ত্রী সাজিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন বলুন? আল্লাহ নবী সাহাবী হযরত দাহিয়া কলবি
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আজকে ওই আরবের অদূরে একটু বেড়াতে নিয়ে যাব। মনে বড় সন্দেহ জেগে গেল। আর ছোট্ট বাচ্চা সন্তানটা জিজ্ঞাসা করে, আব্বু আব্বু আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনি একটু আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে দাখিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নিজের সন্তান আব্বু আব্বু বলে ডাকলেও ওই ডাকে তিনি সাড়া দিলেন না। ওই ডাকে তিনি সাড়া দিলেন না। ওই ডাক তিনি তার অন্তরে কোনো জায়গা পেল না। অদূরে কুফারে কুরাইশদের দলে তখন তার নাম লেখা ছিল। দাখিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে সন্তানটাকে নিয়ে মক্কার অদূরে কোমর পর্যন্ত গর্ত খুঁড়ে নিয়ে দাখিয়া কলবি নিজের সন্তানকে তিনি জ্যান্ত অবস্থায় নিজের ছোট্ট শিশু মেয়ে 4-5 বছরের মেয়েটাকে নিজে হাতে করে মেরে দিয়ে দাফন করে দেবে বলে নিয়ে চলে গেল। গর্ত খুঁড়ছে, সন্তান জিজ্ঞাসা করছে, আব্বু আপনি কি জন্য এই কষ্ট করে গর্ত খুঁড়েন? কি জন্য আপনি কষ্ট করে এমন কাজ করছেন? আব্বু আপনি এমন কাজ করবেন না, আপনি চলুন বাড়ি চলুন। মেয়ের সঙ্গে দাখিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলতে পারলেন না। পাষাণ হৃদয় নিয়ে নিজের মেয়ে সন্তানটাকে জনমের মতো বিদায় করে দেবে, জনমের মতো শেষ করে দেবে। আবার যখন গর্ত খুঁড়ে গর্তের ভিতরে রাখা হলো, ওই সন্তান বলছে, আব্বু আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমি তো আপনার জন্য কোনো ক্ষতি করি নাই। আব্বু আপনি কেন আমাকে গর্তের ভিতরে রাখেন? আপনি কেন আমাকে গর্তের ভিতরে রাখেন? আমি তো মারা যাব, আমি তো মারা যাব। আপনি আমাকে বাঁচতে দিন, আপনি আমাকে বাঁচতে দিন। আপনার কোনো পরিষেবা দিতে হবে না, আপনার কোনো কষ্ট করতে হবে না। আব্বু আপনি আমাকে একবারের মতো ছেড়ে দেন, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি আপনার জন্য কোনো বিপদ আনবো না। আব্বু না না, যারা অমুসলিম, যারা কাফির, যারা ইসলামকে মানে না, যারা কোরআনকে মানে না, রসুলকে মানে না, আল্লাহর দ্বীন ও শরিয়তকে যারা মানে না, তাদের অন্তরটা কাফের বেদিন মুশরিকদের মতো তাদের অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। বাবা দাখিয়া কলবি নিজের মেয়েকে জ্যান্ত কবর খুঁড়ে কবর দিয়ে জনমের মতো শেষ বিদায় করে দিয়ে আব্বা সন্তানকে বিদায় করে দিয়ে এসেছে। ও আল্লাহ নবীর উম্মত উম্মতানিরা, ও আমার এলাকার মা বোনেরা, যে সম্মানটা ওই সময় জ্যান্ত মেয়েদের কবর দেয়া বন্ধ করার জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে, জ্যান্ত মেয়েদেরকে কবর দেয়া বন্ধ করবার জন্য আল্লাহ আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছে। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দুনিয়াতে এসে মহিলাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, না তাদের মহিলাদের কোনো সম্মান, কোনো ইজ্জত ছিল না। মক্কার ইতিহাসে আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার আগে, আল্লাহ নবী আসার আগে মা বোনেদের কোন দুনিয়ার জমিন ইজ্জত সম্মান ছিল না। ওই সম্মান বাঁচাবার জন্য, মায়েদের বোনেদের সম্মানকে বাঁচাবার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার দয়ার নবীকে পাঠিয়ে, ও আমার মা বোনেরা, নওজোয়ান যুবক যুবতীরা,
ওই রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক আমাদের মায়েদের বোনেদের ইজ্জতকে আমার আল্লাহ রক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পাঠিয়ে আল্লাহ মা বোনেদের ইজ্জত সম্মান রক্ষা করেছে, আর সেই সম্মান আজ আমরা নিজেরা আমাদের চলাফেরার কর্মকাণ্ডের বিনিময়ে আমরা নষ্ট করেছি। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ঠান্ডা লাগে একটু চা খেলেন, কিন্তু একটু তাকবীরটা জোরে দেন, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে হবে না, নারায়ে তাকবীর। মহান ইসালের সওয়া উলামা গান জনাব হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব বলুন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুহিত সাহেব জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর এসে গেছে। অনেকে বাড়িতে মা বোনেরা ভাবছেন, মুরব্বীরা ভাবছেন কি অবস্থা হবে। হুজুর না উঠলে আমরা যাব না। এসব তো আমরা সবসময় শুনি, হুজুর না হলে আর হবে না। যাই হোক, হুজুর এসে গেছেন, তাদের অপেক্ষার অবসান ঘটেছে। ইনশাআল্লাহ যথারীতি টাইমে হুজুর স্টেজে তশরিফ আনবেন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে হবে না? এই যে নবীর প্রেম, সাহাবীদের ইতিহাস করলে আমরা জীবন পাগল হয়ে যাবে, আমরা পাগল হয়ে যাব। রাসূলুল্লাহর উম্মত সাহাবীরা তারা কেমন করে রাসূলুল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরেছেন, জীবনের সব ত্যাগ করে রাসূলকে মহব্বত করেছিলেন। একটু সেই নবীর প্রতি দরুদ, একটু মহব্বতে হবে না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা তো ভাই জানেরা, যে কথা বলছিলাম, যে সমস্ত মায়েরা বোনেরা আজকে আমাদের চলনে, আজ আমাদের কর্মকাণ্ডের বিনিময়ে আজ ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, আজ ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মতো ভেগধারী, আমাদের মতো সমাজসেবী কিছু সমাজসেবকদের দ্বারাই ইসলামিক কর্মকাণ্ডগুলো শেষ করতে চেষ্টা করছে। আছে ইমানকে আমাদের মজবুত করতে হবে। বর্তমান ফিতনার সময় ইমান রাখা বড় কঠিন। এই ফিতনার সময় ইমানকে আমাদেরকে মজবুত করতে হবে। মজবুত ইমান যদি না থাকে তাহলে বেকার হয়ে যাবে। সাহাবীদের জীবন আপনি দেখুন, সাহাবীরা তারা কেমন করে নবীকে প্রেম করেছিলেন, মহব্বত করেছিলেন। আমরা আজকে নামাজ পড়ি না, রোজা করি না, ইসলামকে মানার চেষ্টা করি না, এরকম কাজকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন তালে ঘুরে বেড়াচ্ছি। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফারে কুরাইশরা হুজুরকে বন্দী করে ফেললেন। তাদের ঈমান কত মজবুত ঈমান, তাদের ঈমানটা কেমন ছিল একটু দেখুন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফারে কুরাইশরা বন্দী করে ফেললেন। ও নজরেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান ঘরেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বন্দী হয়ে গেলেন, হুজুর আমার বন্দী হয়ে গেলেন, কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন, জনমের মতো বিদায় হয়ে যাবেন। হুজুর আমার বন্দী হয়ে জনমের মতো দুনিয়া ছেড়ে তাকে বিদায় নিতে হবে। ও আল্লাহর নবীর উম্মত উম্মতানিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমি রাসূলুল্লাহ দুনিয়ার সব থেকে আমাকে মহব্বত বেশি করতে পারলো,
দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে, স্ত্রী পরিজন আত্মীয় স্বজনকে ত্যাগ করে আমি রাসূলুল্লাহ আমার মহব্বত করতে পারল। দুনিয়ার সব মহব্বতের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করল। ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমি কর্তৃক ঘোষিত ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। মুমিন মুমিন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা যখন বন্দী করে শুলে চড়ানো হবে, হুজুরকে মেরে দেওয়া হবে। কাফেররা তখন অত্যাচার করলে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলবার জন্য হুজুরকে শুলে চড়ানো হবে। নিয়ে যাওয়া হলো কুফারে কুরাইশদের দলনেতা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিতে বললে শুলে চড়ানো হবে। বাবা শুলে চড়ানো হবে, এই কথাটা আমরা শুনতে যতটা ভালো লাগছে বাবা, শুনতে যতটা কষ্ট হয়, এই কাজটা করতে গিয়ে মানুষের ইমানের কতটা বলি দিতে হয়, ইমানের কতটা শক্তি দিতে হয়। ও ভাইজানেরা, শুল কাকে বলে বাবা? সরু সূচের মতো বল্লভের মতো একটি সূচ আকারে মানুষের দেহের ভিতরে ফুটে যাবে, আর গোস্তগুলো ছিঁড়ে 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 ওই সময় তাদের গায়ে থেকে বার হয়ে চলে আসবে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে যাওয়া হলো, শুলে চড়ানো হবে। অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে দেওয়া হলো, কেটে দিয়ে তাদেরকে শুলে চড়ানোর জন্য চেষ্টা করা হলো। অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে দিয়ে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে থাকলো। ওই সময় কুফারে কুরাইশরা বলেছিলেন, এ খুবাইব শুনে রেখে দাও, তুমি যদি এখনো আমাদের ধর্মে চলে আসো, তুমি যদি এখনো মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও, আমরা তোমাকে এখন জনমের মতো ছেড়ে দেব। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শরীরটা যদি শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, রাসূলের প্রতি কুরবান করে দিয়ে আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে আল্লাহর জমিনে শহীদ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ারেরা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যখন কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে কুফারে কুরাইশরা বললেন, খুবাইব মনে ভয় পেয়ে গিয়েছে, খুবাইব মনে ভয় পেয়ে গিয়েছে, কান্নাকাটি করে। না না না, যারা আল্লাহ এবং আল্লাহর মাহবুব হয়ে গিয়েছে, আল্লাহ নবী যারা আশিক হয়ে গিয়েছে, আল্লাহ প্রেমিক যারা হয়ে গিয়েছে, ওই সমস্ত উম্মত উম্মতানি, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের দুনিয়ার জমিনে কোনো কষ্ট তাদের কষ্ট নয়। তারা ইন্তেকালের সাথে সাথে আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছে, নবীর প্রেমে আশিক হয়ে গিয়েছে, তাদেরকে দুনিয়ার জমিনে যত কষ্টই দিক না কেন, তারা সর্বদাই আল্লাহ রসুলের প্রেমেই তারা মগ্ন এবং তাদের জীবনকে রসুলের জীবনের জন্য উৎসর্গ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যখন নিয়ে যাওয়া হয়, হুজুরের হাতে পায়ে সমস্ত জায়গায় দড়ি বাঁধা,
পায়ে দড়ি বাঁধা, হাতে শিকল বাঁধা, টেনে টেনে তারা নিয়ে যাবে, শুলে চড়ানো হবে, তাকে মেরে দেওয়া হবে। কিসের জন্য? অপরাধ মুহাম্মাদের কাছে গিয়ে কলমা পড়া। মুহাম্মাদের কাছে গিয়ে যদি কলমাটা না পড়তো, তাহলে খুবাইব ইবনে আদি দুনিয়ার জমিনে কাফেরদের এই অত্যাচার খুবাইব ইবনে আদিকে পেতে হতো না। যদি তারা বর্তমান সমাজের মতো সব সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হতো না। শহীদ হয়েছে সত্যকে টিকিয়ে রাখবার জন্য, নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করবার জন্য খুবাইব ইবনে আদি তিনি তার জীবনকে কুরবান করে দিয়েছেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, ও তরুণ নওজোয়ান যুবকেরা, নবী প্রেমিক আশিকেরা, আল্লাহ পাকের নবীর উম্মত উম্মতনীরা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাওয়া হয়, ওই সময় খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে তাকে শুলে চড়ানো হবে, কেমন করে তাকে মেরে দেওয়া হবে, কেমন করে তাকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাকে কেমন করে মারা হবে। বহু মানুষ তারা আজকে যেমন মেলা সাজিয়ে মেলার দোকান দেখার জন্য বহু মানুষ গিয়ে ভিড় করে, বাবা ও ভাইয়ানেরা, সেই সময় কুফারে কুরাইশদের দলনেতাদের সঙ্গী হিসাবে রাসূলুল্লাহ সাহাবীদেরকে মারার জন্য তারাও সেই সময় খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণটা দেখবার জন্য তারাও আনন্দ করেছিল। বাবা ও আল্লাহ নবী সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তো মরে যাব, জনমের মতো বিদায় নেব, আমার আর দুনিয়াতে বেঁচে থাকা হবে না। তবে আমার জীবনের শেষ একটা ইচ্ছা, যদি আমাকে একটু সময় দিতেন, আমাকে যদি একটু আপনার সময় দিতেন, আমি খুবাইব ইবনে আদি জীবনের শেষ সময়টা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে যাব। আমি অন্তত পক্ষে আল্লাহর প্রেমিক হওয়ার জন্য 2 রাকাত নামাজ আমি পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করতে চলেছে, একটু বাদেই তার মৃত্যু হবে, জানেন, সবকিছুই বুঝতে পারছে। এত কষ্ট কাফেরদের ঘেরোয়া করা অবস্থায় রাসূলের সাহাবী মৃত্যুদণ্ডে দাঁড়িয়ে তিনি বললেন, দেখো আমি মারা যাব জীবনে, তবে একটা সময় আর তো দুনিয়ার জমিনে থাকতে পারবো না, ইবাদত করতে পারবো না, তাই আল্লাহর ইবাদত করবার জন্য যদি একটু সময় দিতেন তাহলে আমি অন্তত 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে মৃত্যুর সময় মৃত্যুদণ্ড উপস্থিত, ফাঁসির মঞ্চে তোলা হবে, তার শেষ ইচ্ছাটা কি অন্তত জিজ্ঞাসা করা হয়। সেই সময় সাহাবীরা বলছেন, আল্লাহর জমিনে দাঁড়িয়ে অন্তত একটু নামাজ পড়ে নেই। আমরা সময় আছে, টাইম আছে, সব আছে, সুস্থ আছি, সবল আছি, সব ঠিক আছে, কিন্তু আমরা নামাজ পড়তে যাই না, মসজিদে যাই না, মাদ্রাসায় যেতে চাই না। নবীর প্রেম আমাদের নেই, আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই। ভয় যারা করেছিলেন তাদের অন্তর কেমন ভয় তারা করেছিলেন, সেই ভয়টা আমাদের অন্তরে আনতে হবে, তবেই তো হব আমরা আল্লাহ পাকের মাহবুব, আল্লাহর খাঁটি বান্দা, নবীর আসল প্রেমিক উম্মত আমরা তখনই হয়ে যাব
দুনিয়ার সব মহব্বতের থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত কাজকে আমরা জীবনে মেনে নিয়ে পালন করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সময় আছে বসে ফ্রি ফায়ার খেলছে, সময় আছে বসে গল্পের সময় নষ্ট করছে, আর আমাদের যত সময় সব চায়ের দোকানে বসে নষ্ট। এখানে বসে তার বিষয়ে গীবত, তার বিষয়ে কথাবার্তা, ওর বিষয়ে গীবত করা, তার বিষয় মুসল্লিদের গীবত, সমাজের নারী পুরুষ যেখানে যে কাজ চলে সেখানে সেই ধরনের গীবত গুলো করে যাচ্ছে। আবার আজকাল সমাজে এক শ্রেণীর আলেমও বেরিয়েছে গীবত করছে, এক সমাজে আলেমও বেরিয়েছে গীবত করছে। তারা আলেমের ওয়াজ শুনে হেদায়েত হওয়া তো দূরের কথা, আলেমের ওয়াজ শুনে জাহান্নামের পথকে তারা আরো সহজ করে বাড়িয়ে দিয়েছে। জলসাগুলো কিসের জন্য হয়? হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তা শেখাবার জন্য তো জলসা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আজ থেকে ১৫০০ বছর আগে আমি রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোনো মানুষের বিরুদ্ধে দোষারোপ সম্পর্কে আলোচনা করে আমি নবীর দরবারে আসতো, আমি রাসূলুল্লাহ বুঝতে পারতাম এই মানুষটা অমুক লোকের বিরুদ্ধে গীবত করে এসেছে। তার কারণ হলো সেই সময়টা গীবতের জন্য মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে রেখে নাও, দুনিয়ার জমিনে তোমরা যদি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও, তোমরা যদি তোমাদের মৃত মা বাপের গোশত খেতে চাও, মরা পশুর গোশত যদি তোমরা খেতে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের গীবতে লেগে যাও। মরা ভাইয়ের গোশত খাওয়ার জন্য একজন মানুষ নামাজ পড়ে হোক আর হজ করে হোক আর রোজা করে হোক, মানুষের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা, তার সম্মানকে লুণ্ঠিত করা, তার ইজ্জতকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, এই গীবত করা, তার ভালো কাজকে প্রতিরোধ করবার প্রচেষ্টা করা, এটা করলেই সমাজের কাছে বিরাট ভালো হওয়া যাবে, সকলের কাছে ভালো হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, দুনিয়ার আমার সমস্ত বান্দা বান্দী শুনে রেখে দাও, মুনাফিকদের স্থান দ্বিচারিতা যারা করে, যারা দুনিয়ার জমিনে পাপ করে বাবা, এই সমস্ত পাপের সঙ্গে যারা জড়িয়ে আছে, এই পাপকারী বান্দা বান্দি দুনিয়ার জমিনে যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের তলদেশে তাদেরকে জায়গা করে দেব। ও ভাইয়েরা, জাহান্নামের তলদেশ জুব্বুল হুজুর, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটি কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো মুকাশাফাতুল কুলুব। হুজুর কিতাবের ভিতরে পরিষ্কার উল্লেখ করছে জাহান্নামের ভয়াবহতার কথা হুজুর আলোচনা করতে গিয়ে বললেন, ও আমার আল্লাহর বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত শক্ত কঠিন হবে বাবা, জাহান্নাম
জাহান্নামের তলদেশ জুব্বুল হুজুম নামীয় জায়গাটা এত কঠিন হবে, এত কঠিন হবে বাবা। ওই কঠিন জায়গা থেকে বাঁচার জন্য মানুষ তো দূরে কথা, হুজুর বললেন ওই জাহান্নামের প্রথম স্তর থেকে 7টা স্তর, তারাও ওই জুব্বুল হুজুম নামীয় জাহান্নাম, ওই জাহান্নামের তলদেশ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। সেই জাহান্নামে আমরা কারা যাব? যারা দুমুখ, যেখানে যেমন সেখানে তেমন, এই চরিত্রের মানুষ যারা এক সমাজের আলেম, তারাও মিডিয়ার মাধ্যমে সমাজের কাছে দ্বিচারিতা করে মানুষকে দোষারোপ তৈরি করছে। কিসের জন্য? এই মানুষগুলো ভালো মনে ইসলামিক কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে স্টেজে দাওয়াত করে, দাওয়াত করে শুধু এর গীবত তার গীবত, ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে গীবত করে করে 2 ঘন্টার সময় কাটিয়ে ইসালে সওয়াবের সমাপ্ত হওয়া দূরের কথা, বক্তাও গীবত করে করে জাহান্নামী, আর শ্রোতার গীবত শুনে শুনে শ্রোতাও জাহান্নামী। তাহলে নির্বাচনটা ঠিক করতে হবে, কার দ্বারায় সমাজ উপকার পাবে আর কার দ্বারায় সমাজ ক্ষতি হবে, এটাও নির্বাচন করা লাগবে। নেতা নির্বাচন করা হয়, ইমাম নির্বাচন করা হয়, পঞ্চায়েতের প্রধান নির্বাচন করা হয়, দেশের নেতা কি হবে নির্বাচন করা হয়, আপনার বাড়িতে আপনি কি কালার রং করবেন সেটাও নির্বাচন করে। তাহলে এই স্টেজগুলো কাদের কাছে তুলে দেবেন আর কে আপনার জন্য ভালো উপদেশটা দেবেন, আপনার জন্য জান্নাতের পথটা তৈরি করে দেবেন, তার কাছেই স্টেজটা তুলে দেবেন। সেটাও তো আপনার পছন্দ করা লাগবে। যাকে তাকে পছন্দ করে মাইক তুলে দিলে, যাত্রার কাছে গাড়ি চালানো না শিখে সে লোক যদি 60টা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি গিয়ে রোডে উঠে গাড়ি চালাবার চেষ্টা করে, ড্রাইভার তো নর্দমায়, আর সঙ্গে প্যাসেঞ্জার যারা থাকবে তারাও তো নর্দমায়। অতএব 60 আর প্লাস ড্রাইভার 61 জন, কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। অতএব হাঁড়ি কিনলে পছন্দ করি ছোট না বড়, বেঁকা না ভালো, সোজা না বেঁকা, সবকিছু পছন্দ করি। শুধু এই জলসার স্টেজ ইসলামিক কালচার গুলো, সমাজগুলো এমন ভাবে তৈরি হচ্ছে, এইগুলোর বিচার আর কাকে দিয়ে সমাজ উপকার পাবে এই বিচারটা আমরা করতে জানি না। টাকায় বিচার করি, রঙে বিচার করি, বাড়ি জায়গা গাড়ি সবকিছুতে বিচার করি, কিন্তু বক্তা সিলেকশনের ক্ষেত্রে কার দ্বারায় গুনাহ হচ্ছে আর কার দ্বারায় সওয়াব হচ্ছে, এই সিলেকশনটা আমরা এখনো শিখলাম। এখানে বসে 2 ঘন্টা ধরে অপরের বিরুদ্ধে বলে 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 সমাজকে লাঞ্ছিত করে সমাজের ভালো কাজকে প্রতিরোধ করবার জন্য চেষ্টা, এটা জাহান্নামে যাবে। ও নওজোয়ান যুবকেরা, ও নবী প্রেমিক আশিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাহাদাতের পেয়ালায় দাঁড়িয়ে গেলেন, ওই মরণ সজ্জায় শাহাদাতের পেয়ালায় দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার বললেন 2 রাকাত নামাজ পড়ার সময় দেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন, সকলের সম্মুখে হুজুর আমার দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ দরবারে মুনাজাত করতে লাগলেন। নামাজ পড়ে সময় আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা ওই কুফারে কুরাইশদেরকে বলতে লাগলেন, আমি নামাজটা পড়েছি বটে, নামাজটা পড়ে নিয়েছি বটে, তোমরা যেন এমন মনে করো না আমি খুবাইব, আমার বড় মনে ইচ্ছা জাগছিল, আমি খুবাইব মরণের শেষ সময়টা নামাজটা আরো একটু লম্বা করে পড়ার জন্য ইচ্ছা করেছিলাম, কিন্তু না না, ও আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, এই নামাজটা যদি আমি লম্বা করে পড়ি, এই নামাজটা যদি আমি অনেকক্ষণ ধরে পড়ি, কুফারে কুরাইশেরা আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নামে তারা বদনাম করবে, বলবে খুবাইব মরণের ভয় পেয়ে গিয়েছে, মরণের ভয় পেয়ে গিয়েছে,
মরণের ভয়ে আমরা দাঁড়িয়ে আছি, মরবে না বলে অনেকক্ষণ ধরে নামাজ পড়তে সময় লাগিয়ে দিয়েছে। না না না, আমি খোবায়েব তোমাদের এই কথা বলতে দেব না বলে আমি আল্লাহর নামাজটা যথারীতি সময় শেষ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামাজ পড়েছি, আল্লাহর নামাজটা যথারীতি সময় শেষ করেছি, কারণ আমি শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই। যদি সময়টা লম্বা করি আপনারা বলবেন যে খোবায়েব মরণের ভয়ে নামাজটা লম্বা করে দিয়েছে, ওই জন্য আমি এটা বলতে দেব না বলে আমি নামাজটা যথা টাইমে শেষ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, আমি খুবাইব ইবনে আদি কেন, আমার বাড়ির পরিবারে যদি এই খুবাইব ইবনে আদি নামাজের পরে দাঁড়িয়ে এত কান্না কাঁদছে, বলাখনি করতে লাগলো, কাফেরেরা বলতে লাগলো, না না খুবাইব ভয় পেয়ে গিয়েছে, খুবাইব ভয় পেয়ে গিয়েছে। না না, খুবাইব ভয় পেয়ে যায় নাই, আমি খুবাইব জীবনে একবার শহীদ হতে চলেছি না, আমি কাঁদছি এই কারণে, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জীবনে একবার শহীদ হব, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। জীবনে খুবাইবের জাগানটা যদি আমার আল্লাহ পাক পশমের মতো, গায়ের যত পশম আছে পশমের মতো যদি আমার আল্লাহ পাক খুবাইবকে ততবার জাহান দিতেন, আল্লাহ রাসূলের দরবারে কুরবান করে জীবনটাকে শহীদ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খোবায়েব, আমি এমনি কাঁদি নাই, আমি কাঁদছি শুধুমাত্র একটাই কারণে, আমি খোবায়েব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, মরণ তো একবারই হবে, আর এই মরণটা আমাকে একবারেই মরে যেতে হবে, দ্বিতীয়বার আর সুযোগ আসবে না। যদি আল্লাহ আমাকে অনেক সুযোগ দিতেন, আমি খোবায়েব যতবার আমাকে জীবন দিতেন ততবার আমি খোবায়েব আল্লাহর রাস্তায় জাহানকে কুরবান করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা নিজের জীবনের থেকে, স্ত্রী পরিজন থেকে তারা ইসলামকে, রাসূলকে তারা মহব্বত করেছিলেন। আমরাও সেই নবীর উম্মত, আমরাও নবীর প্রেম করি, মিথ্যা প্রেম করি, মিথ্যা প্রেম করি। ও ভাইজানেরা, আমরা যদি সত্য নবী প্রেমিক হতাম, আমাদের দ্বারাই সুদ চলতো না, আমাদের দ্বারাই ঘুষ চলতো না। আমরা যদি সত্যকারে রাসূলুল্লাহর আশিক হয়ে যেতাম, আমরা যদি সত্যকারে আল্লাহর নবীর প্রেমিক হয়ে যেতাম, আমরা যদি সত্য আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, গুপ্তভাবে সুদের লোনে টাকা নিতাম না, আমরা যদি সত্য করে আল্লাহর মাহবুব হয়ে যেতাম, আল্লাহর ভয় যদি সত্য আমার অন্তরে থাকতো, আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকতো, আমার দ্বারা জানুয়ারি পালন করা সম্ভব হতো না। আমি যদি সত্যি নবী পাকের উম্মত, খাঁটি উম্মত হতাম, নবী প্রেমিক হতাম, বাবা ও মায়েরা বোনেরা, সত্যই যদি আমরা রাসূলুল্লাহর আশিক হয়ে যেতাম, তাহলে আমরা জীবনে নামাজ ছেড়ে আল্লাহর রাস্তা থেকে দূরে থাকতে পারতাম না। যে সময়টা দুনিয়া জমিনে ব্যয় করি, যে সময়টা অন্য কাজের জন্য ব্যয় করি, সামান্য সময় যদি আমরা আল্লাহ রাসূলের পথের উপরে ব্যয় করতে পারি, তাহলে আমাদের জীবনটা আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
আমরা যারা নবীর প্রেমিক হয়েছি, নবীর যারা প্রেমিক হয়েছেন তারা নবীর আশিক হয়ে দুনিয়ার সবকিছু তারা ভুলে গিয়ে আল্লাহর জমিনে তাদের জীবনকে আল্লাহর দরবারে উৎসর্গ করে দিয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দ্বিতীয় জাহানের মুসলিম দ্বিতীয় জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঈমান কেমন মজবুত ঈমান ছিল একটু দেখুন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে খ্রিস্টানেরা বন্দী করে ফেললেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বন্দী করে ফেললেন মেরে ফেলবার জন্য, আল্লাহ দ্বীনকে মেটাবার জন্য, আল্লাহর দ্বীন থেকে ফিরিয়ে আনার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে ফেললেন। খ্রিস্টানেরা তারা চিন্তা করলেন যদি আমরা এই ব্যক্তিকে মেরে দিতে পারি, যদি আমরা দুনিয়ার জমিন থেকে একে একে রাসূলুল্লাহর মহব্বতের সাহাবীগুলো মেরে দিতে পারি। কাফেরদের চক্রান্ত ছিল তারা যদি দুনিয়ার জমিন থেকে রাসূলুল্লাহর প্রেমিকদেরকে যদি সরিয়ে দিতে পারে, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে দেবে না, আল্লাহর দ্বীন প্রচার করতে দেবে না। ও ভাইয়েরা, দুনিয়ার জমিনে যারা রাসূলকে মহব্বত করেছিলেন, আল্লাহর প্রেমিক হয়ে গিয়েছে, দুনিয়ার কোনো ভয় আখিরাতের কোনো ভয় আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাবাদীর জন্য রাখেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খ্রিস্টানের হাতে যখন ধরা পড়ে গেলেন, খ্রিস্টানেরা বলতে লাগলেন খুবাইব ইবনে আবি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো, হুজুরকে মেরে দেওয়া হবে, শুলে চড়ানো হবে। হুজুরকে বললেন দেখো দেখো, আমি তোমার রাজদরবারে আমার জায়গায় তোমাকে উপস্থিত করালাম, তোমার কাছে আমার একটি শর্ত আছে বাবা, তুমি যদি আমি খ্রিস্টান আমার ধর্মকে যদি মেনে নিতে পারো, আমি তোমাকে জনমের মতো আমার কাছ থেকে চিরজনমের মতো মাফ করে দেব, আর তোমাকে জনমের মতো কষ্ট থেকে আসান করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন দেখেন, আপনি যদি আপনার এই রাজদরবারের কিছু কাজ আমাকে দেন, আপনার রাজদরবারের কাজ তো দূরের কথা, আপনার এই রাজকোষটা যদি আমার দায়িত্ব দিয়ে দেন, আপনি যদি আমার জন্য সমস্ত কিছুকে বিলীন করে দেন, তথাপি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে যাওয়া হলো, হুজুরকে নিয়ে যাওয়া হলো, হুজুরকে নিয়ে যাওয়া হলো। হুজুর কাঁদতে লাগলেন, হুজুর কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হুজুরকে যখন মেরে দেওয়া হবে, কাঁদতে কাঁদতে কাফেররা বললেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় যখন পেয়ে গিয়েছে, এক কাজ করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পায়ে তোমরা তীর নিক্ষেপ করো। তীর নিক্ষেপ করে দিলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জনমের মতো বিদায় হয়ে যাবে, ভয় পেয়ে গিয়ে খ্রিস্টান হয়ে যাবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা পিছনের দিকে বসেছেন একটু বেয়াদবি না নিয়ে একটু সামনের দিকে সরে আসবেন।